Hello everyone, welcome to my channel. This is রুদ্রগোপাল বেরা 2. এটা আমার বাংলা চ্যানেল। এই চ্যানেলের মধ্যে তোমরা সব কিছু বাংলায় পাবে। আর একটা চ্যানেল আছে সেটা হিন্দিতে, সেটা আস্তে আস্তে ভিডিও থাকবে, সেটাও তোমরা চেকিং করতে পারো। আচ্ছা, এটা যে দেখতে পাচ্ছ এটা আমরা হেনরি আইল্যান্ড থেকে গেছিলাম। এটা রাস্তাটা অনেকটাই সরু রাস্তা। আমরা 4 হুইলারে গেছিলাম, তোমরা বাইকে করে আসো বা 4 হুইলারে আসো বা যেভাবেই আসো, বড় বাস তো এর মধ্যে ঢুকবে কি না আমার তো মনে হয় না, কিন্তু যাই হোক, তো সেটা আমরা দেখিনি তাই বলতে পারছি না, কিন্তু এটা বলতে পারি যে জায়গাটা খুব সরু রাস্তা ছিল। আর এই রাস্তাতে চারপাশে আমরা ক্ষেত দেখতে পেয়েছি, মাটির ঘর দেখতে পেয়েছি, মানে একদম সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, যেখানে একদম ভিলেজ একটা ফিল, যেখানে শান্তির একটা জায়গা আমাদের মনে হয়েছে। আর আমরা খুব এই জায়গাটায় এসে মিস করে যেতাম যদি এই জায়গাটা না আসতাম। প্রথমে ভেবেছিলাম যাবো না, সময় কম ছিল, কিন্তু তারপরে এসেছি, তো আমরা খুব আনন্দ পেয়েছি যে এই জায়গাটায় এসেছি। তোমাদের টিকিট কাউন্টার করতে গেলে এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এদিকে টিকিট কাউন্টার, এখান থেকে তোরা এই যে টোটো সামনে দেখতে পাচ্ছ, এরা ভেতরে গেছিলো, তো আমরা বুঝতে পারলাম তার মানে টোটো এখান থেকে যায় বা নিয়ে যায়, তারা কিছু চার্জ করে নিশ্চয়ই, সেটা বলতে পারবো না, কিন্তু তার মানে টোটো নিয়ে তোমরা ভেতরে যেতে। ভেতরে অনেকটাই, প্রায় 2-3 কিলোমিটার তো হবে, 2-3 কিলোমিটার তো হবেই, অনেকটাই ভেতরে যেতে হবে। আর এই রাস্তাটার ভেতর দেখতে, রাস্তাটা কংক্রিটের রাস্তা, এই রাস্তার উপর দিয়ে তোমাদের যেতে হবে। গুগল ম্যাপ তোমরা চালিয়ে নিও, যদি তোমরা গুগল ম্যাপে তোমাদের অসুবিধা হতেও পারে, যদি না হয় খুব ভালো কাউকে জানিয়ে নিও বা দেখিয়ে নিও, কারণ একবার যদি তুমি অন্য রাস্তায় ঢুকে যাও তাহলে আবার ব্যাক করতে অসুবিধা হবে। যদি 4 হুইলার নিয়ে যাও, 2 হুইলার নিয়ে গেলে তো খুবই ভালো, কারণ তোমরা আনন্দভাবে ঘুরতে পারবে, ভিডিও করতে পারবে, শর্টস করতে পারবে, পিকচার তুলতে পারবে, সব জায়গায় দাঁড়াতে পারবে। আর এখন যা অয়েলের, পেট্রোলের যা দাম, বারে বারে গাড়ি অন অফ করে দাঁড়ানোটা আমাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, এটা পুরোটাই চারদিকে গাছপালায় ভর্তি এরিয়াটা। বাড়ি ছিল না কিছু, কিন্তু কিছু ডিপার্টমেন্টের বাড়ি ছিল। সামনে কিছু আমরা বাড়ি দেখতে পাই, তার মধ্যে একটা জায়গায় রেস্টুরেন্ট লেখা ছিল, তো সেখানে একটা লোক বসেছিল, কিন্তু জানি না যে সেটা কি ওপেন ছিল না, কারণ আমরা দেখতে পাইনি বেশি ভিড়, হয়তো ভোটের পরেই গেছিলাম, তার জন্য বেশি ভিড় দেখতে পাইনি। পরে হয়তো এখন যে গেলে হয়তো ভিড় পাবেন, বা কমেন্ট করে জানিও কেউ যদি এখন গিয়ে থাকো। সবথেকে মজার একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এই ভদ্রলোকরা পুরো রাইট সাইড দিয়ে পুরো সোজাভাবে একদম লাইন করে রাস্তা ছেড়ে দিল, আমরা কিন্তু একটা হর্নও মারিনি এদেরকে। কত সুন্দর না? যাই হোক, এবার আমরা যখন এই যে বাড়িগুলোর কথা বলছিলাম, এই যে হচ্ছে কিছু নতুন নতুন বাড়িও হচ্ছিলো, এই যে হয়েছে, এই কিছু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, হয়তো কিছু এখানে হোমস্টে বা কিছু ডিপার্টমেন্টের কিছু, বা এখানে খাবার কিছু পরবর্তীকালে করবো, কারণ জায়গাটা খুব সুন্দর। তো ইন ফিউচার তো এটা ডেভেলপ হবে, এটা জানি। রাস্তাগুলো বড় হয়ে গেলে তো কোনো কথাই হবে না, কারণ তো আরও সুন্দর। এই যে এরিয়া চলে এসেছি, এই জায়গাটার কথা বলছিলাম, এখান থেকে আমরা কাঠের পোলও দেখতে পাবো, যেটা সাবধানে তোমরা যাবে। আর কিন্তু এতটা সুন্দর লাগছিল, চারদিকে গাছপালা ভর্তি, কি সুন্দর পাখির আওয়াজ, ঝিঝি পোকার, মানে দিনের বেলায় তোমরা সাউন্ডটা না শুনলে, তোমরা ফিল না করলে বুঝতে পারবে না। আমি ভিডিওটা সাউন্ডটাই দিয়ে দেবো, ভয়েস ওভার সেখানে দেবো না, পুরো ভিডিওটা তোমরা ওখানে পাবে, সমুদ্রের সাউন্ড, আওয়াজ, এভরিথিং তো পাবে। কিন্তু এর মধ্যে সবথেকে খারাপ ব্যাপার, এখানেও কিছু লোকরা এসে বোতল ফেলে গেছে, যেটা খুব বাজে একটা ব্যাপার, যেটা দেখে আমার খুব মাথা গরম হয়েছিল। কিন্তু আশা করি মানুষরা শুধরাবে, আমরা পরিবেশকে সুস্থ রাখলে আমরা নিজেরাও সুস্থ রাখবো। যাই হোক, এবার থেকে ন্যাচারাল যে ভয়েসটা শুরু হবে এখান থেকে, তোমরা শোনো। এই যে জল চলে ওকে চালু রেখেছে, ও ইউটার্ন বলছে। কি সুন্দর জায়গা, এটা না আসলে মিস। এমনিতে ওরকম ব্যাপার নেই যে পুরো ঢুকে যাবে, বাবা দেখো তাহলে বুঝতে পারবে না কোথায় গেছে। খারাপ নয়, এটাও ডেভেলপ করবে আস্তে আস্তে।